আবু জাহেলের নাম শুনেছেন? আবু জাহেল, আমরা তাকে সবাই কাফের বলি। একটা জিনিস মনে রাখার চেষ্টা করবেন, আবু জাহেল আল্লাহকে মানত, ফেরাউন আল্লাহকে মানত। আবু জাহেল এবং ফেরাউনকে বলা হতো আসমান জমিন কে সৃষ্টি করেছে? তখন আবু জাহেল এবং ফেরাউন বলতো আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ, আবু জাহেল এবং ফেরাউন তারা আল্লাহকে মানত। তারা কাফের কেন? শুধু কাফের এতটুকু জন্য, তারা এই যে আল্লাহকে মানত, আবু জাহেল এবং ফেরাউন তারা আল্লাহর বিধানকে অস্বীকার করত। কথাগুলো বুঝবেন, আল্লাহকে মানত, ফেরাউন আল্লাহকে মানত, তবে আল্লাহর বিধানকে অস্বীকার করত। এই আল্লাহর বিধানকে অস্বীকার করার কারণে তারা কাফের। কোনো মুসলমান যদি বলে আমি কোরআনে আয়াতকে মানি না, তাহলে সে কাফের হবে না? কোনো মুসলমান যদি বলে আল্লাহর নবীর হাদিসকে আমি অস্বীকার করি, তাহলে সে কি কাফের হবে না? কোনো মুসলমান যদি বলে যে আল্লাহ যে বিধান আছে, আল্লাহ যে আইন দিয়েছেন, আমি সেই আইনকে অস্বীকার করে আমি এগুলো মানি না, তাহলে সে কাফের হবে না? আপনি যদি বলেন আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মানি, আল্লাহ যে আছে এটা সত্য, এটা মানি, কিন্তু আপনার সামনে আল্লাহর আইনকে যদি পেশ করা হয়, আপনি যেগুলো অস্বীকার করেন তারপর কাফের হয়ে যাবেন। আপনার সামনে যদি আল্লাহর নবীর হাদিস যদি পেশ করা হয়, আপনি যদি আল্লাহর নবীর হাদিসকে যদি অস্বীকার করেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। তবে একটা জিনিস মনে রাখার চেষ্টা করবেন, কাফিরের চেয়ে মুনাফিকেরা সবচেয়ে বেশি মারাত্মক। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই কাফির সম্পর্কে মাত্র 3 থেকে 4 আয়াত নাজিল করেছেন, কিন্তু এই মুনাফিক সম্পর্কে দীর্ঘ আয়াত নাজিল করেছেন। এই কারণ কি? এই কারণ হলো এই মুনাফিকরা ইসলামে সবচেয়ে বেশি ক্ষতি করেছে। আর যারা কাফের তারা তো এক বাক্যে সব কিছু অস্বীকার করেছে, তাদের জন্য এত কিছু বলা লাগে নাই। কিন্তু যারা মুনাফিক তাদের জন্য দীর্ঘ আয়াত নাজিল করেছেন।